গাইজ আমাদের ফ্রি ফায়ারের মধ্যে ডায়মন্ড কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমার থেকে তোমরাই ভালো জানো। প্রত্যেকটা প্লেয়ারই চাই তার আইডির মধ্যে যেন ভালো ভালো কালেকশন থাকে এবং বেশি বেশি ডায়মন্ড থাকে, বাট এটা বেশিরভাগ প্লেয়ারেরই স্বপ্ন। এই স্বপ্ন আজকে আমি তোমাদের জন্য পূরণ করবো, কারণ আমার কাছে হচ্ছে প্রাইম লেভেল 4 এর একটি আইডি। এই আইডির মধ্যে বর্তমানে ফ্রি ফায়ারের যতগুলো ইভেন্ট চলতেছে সবগুলো আনলক করবো, আর আজকে টপ আপ করে প্রাইম লেভেল 4 থেকে এটাকে ম্যাক্স পর্যন্ত আপডেট করবো, এবং সবার শেষে তোমাদের মধ্যে যে কোনো একজন র্যান্ডম সাবস্ক্রাইবারকে এই আইডিটি প্রমাণ সহকারে গিভওয়ে করে দিব। গাইজ প্রমাণ সহকারে অনেকদিন পরে আমরা আমাদের গিভওয়ে আইডির মধ্যে লগ ইন করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছ দিওয়ালি ইভেন্টের লবিও কিন্তু এখানে চলে আসছে, এবং উপরে যদি তোমরা এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আইডির প্রাইম লেভেল কিন্তু হচ্ছে 4 থেকে আজকে আমরা এটাকে প্রাইম লেভেল 8 পর্যন্ত আপডেট করে ফেলবো। তো ডায়মন্ড টপ আপ করার আগে যদি তোমাদেরকে এখানে মান্থলি অপশনে দেখাই তাহলে দেখতে পারবা ভাই কতগুলো ডায়মন্ড এখানে জমে গেছে। এখানে আমি অনেকদিন ধরে লগ ইন করিনি, যার কারণে এখানে দেখতে পারতেছো 600 ডায়মন্ডের মতো কিন্তু জমে গেছে। তো সবগুলো সুন্দর করে আমরা এখানে ক্লেম করে নিলাম, এবং আইডির মধ্যে দেখতে পারতেছো 560 ডায়মন্ডের মতো আছে। তো এখন আমরা এই ডায়মন্ডটাকে স্পিন করে শেষ করবো। এখন যদি ইভেন্টে যেতে তাহলে দেখতে পারতেছো ভাই অনেকগুলো ইভেন্ট কিন্তু নতুন নতুন আসছে। তো এই সবগুলো আজকে আমরা কমপ্লিট করবো, কারণ আইডির মধ্যে বেশি একটা ভালো কালেকশন নেই। এখানে আমরা প্রথমে এই ইভেন্টটি কমপ্লিট করে তারপরে বাকিগুলো করবো। তো এখানে আমরা 90 ডায়মন্ড একটা স্পিন করে দিতেছি, দেখি কি হয়। আর ভাই এখান থেকে গ্লোয়ালটা পাইলে ভালো হতো, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ভাই দিয়ে দিছে, ভাই সিরিয়াসলি দিয়ে দিছে, ভাই ভাই সত্যি দিয়ে দিছে। এখানে দেখতে পারতো ভাই গ্লোয়ালের স্কিনটা কিন্তু অস্থির। আমি প্রথমে ভাবিনি এত তাড়াতাড়ি দিয়ে দিবে। যাই হোক এখানে কিন্তু আমাদের অনেকগুলো ডায়মন্ড বেঁচে গেছে। ভাই এই গ্লোয়ালের স্কিনটা কিন্তু এখনো পর্যন্ত আমার নিজের এডিতে আনলক করিনি। তো এখান থেকে আমরা সুন্দর করে গ্লোয়ালের স্কিনটা ইনকিউব করে নিই। ভাই এখন কি এই ইভেন্টে স্পিন করা উচিত নাকি অন্যান্য ইভেন্টে স্পিন করা উচিত? কারণ এখন যদি স্পিন করি তাহলে মনে হয় না বেশি একটা ভালো লাগ কাজ করবে। আচ্ছা ভাই সবগুলোই যেহেতু আনলক করতে হবে, যার কারণে আমরা এখানে স্পিন করি। আমরা এগিয়ে এখানে 90 ডায়মন্ড একটা স্পিন করে দিলাম। আর এই গান স্কিনটা আমাদের আনলক করতে হবে, প্লাস নিনজা থিমের যে বানালটা ভাই ওটার চোলটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এখানে দেখতে পারতো সাইডেতে কিন্তু 290 ডায়মন্ডের মতো আছে, এবং এখানে টোকেনের কথা যদি বলি তাহলে দেখতে পারবো 116টার মতো কিন্তু টোকেন আছে। 150 টোকেন হলে কিন্তু আমরা এখানে নিনজা বান্ডেলটা আনলক করতে পারবো। তো আমরা এখানে আরেকটা স্পিন করে দিলাম। আরে ভাই আবারও দিছে গ্লোয়াল, ভাই কেমনে কি দেখো আবারও গ্লোয়াল দিছে, যার কারণে কিন্তু আমরা এখানে 40টার মতো টোকেন পেয়ে গেছি। তো গাইস আমরা এখানে স্পিন করতে থাকি, কারণ এখানে দেখতে পারতেছো লাখ কিন্তু মোটামুটি ভালোই কাজ করতেছে। মনে হয় এখান থেকে স্পিন ও বান্ডেল পেয়ে যেতে পারি। এখানে স্পিন করলাম, আর স্পিনে দেখতে পারতেছো চলতেছে ভাই কোনো কিছু দিল না, ভাই কোনো কিছু দিল না। টোকেন কিন্তু ভাই ভালো দিতেছে, দেখতে পারতেছো 2টা করে কিন্তু টোকেন বেশি দিতেছে। নরমালি কিন্তু একটা টোকেনই বেশি দেয়, বাট আজকে 2টা টোকেন বেশি পড়তেছে দেখতে পারতেছো। এই যে দেখো এই স্পিনও মোটামুটি আকারে ভালো টোকেন দিছে। তো দেখতে পারতো সাইডের মধ্যে কিন্তু মাত্র 20 ডায়মন্ড আছে। আমরা সিঙ্গেল একটা স্পিন করতে পারবো, আর করে দিলাম এখানে ভাই কি দিবে। আর ভাই এখানে দেখতে পারতো একটা টোকেন দিয়েছে, সমস্যা নেই। আমাদের কিন্তু এখানে সুন্দর করে ভাই ও ভাই 180টার মতো টোকেন হয়ে গেছে। আমরা কিন্তু এখানে সুন্দর করে নিনজা থিমের যে বান্ডেল সেটা আনলক করতে পারবো, এবং এখানে কিন্তু গান স্কিনটা আনলক করতে পারবো। গান স্কিনটা আমরা পরে আনলক করে আগে আমরা এখানে বান্ডেলটা সুন্দর করে দেখতে পারতো আনলক করে ফেললাম। দেখতে পারতো কনগ্রাচুলেশন, এবং আমাদের বান্ডেলটা কিন্তু সুন্দর করে এখানে দিয়ে দিছে, এবং আমরা কিন্তু এটাকে ইনকিউব করে ফেললাম। ছোট একটা কম্বিনেশন করার পরে কিন্তু আমাদের ক্যারেক্টারটা দেখতে কিছুটা এরকম টাইপের লাগতেছে। এখন আমাদেরকে আরো ডায়মন্ড টপ আপ করতে হবে, এবং এগুলো কিন্তু আমরা টুর্নামেন্ট খেলে করবো। তোমরা অনেকে আমাকে কমেন্টে বলতেছিল যে ভাই স্পোর্টস প্লেয়ার আমি কিভাবে হবো বা কোথায় থেকে এগুলো খেলবো। আমি কিন্তু বেশিরভাগ স্পোর্টস RRR স্পোর্টস এ খেলি, এবং এটা কিন্তু একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এখন আমরা চলে আসলাম ওয়েবসাইটের মধ্যে, এবং এখান থেকে কিন্তু আমাদেরকে একটি স্লট এখন নিতে হবে। তোমরা অনেকে আমাকে কমেন্টে বলতেছিল যে ভাই আমি কিভাবে স্লট গুলো নেই, কারণ এখানে কিন্তু বেশিরভাগই ফুল থাকে। এখানে খেলার জন্য আমাদের প্রথমে পয়েন্ট অ্যাড করতে হবে। তোমরা বুঝতে পারতেছো আমি কোনটাকে পয়েন্ট বলতেছি। গেম পয়েন্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পারতেছো এড মানি নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। এবং এখানে দেখতে পারতেছো নিচে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে, এখানে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু চাইলে এটাও দেখতে পারো। এরপর আমি তোমাদেরকে হালকাভাবে দেখাই দিই। তো তোমরা এখানে কত পয়েন্ট অ্যাড করতে চাও সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য 20 লিখে দিলাম। দেন তোমাদের সামনে এরকম টাইপের একটি পেজ ওপেন হবে। তোমরা যে মেথডে পয়েন্ট সেন্ড করতে চাও সেটা এখানে সিলেক্ট করে নিবে। এরপর তোমাদের সামনে এরকম টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পারতেছো একটি নাম্বার দেওয়া আছে। তো এটা তোমাদেরকে এখানে কপি করতে হবে, এবং ওইখানে গিয়ে কিন্তু পেস্ট করতে হবে, এবং পেস্ট করার পরে কিন্তু তোমাদেরকে একটি ট্রানজাকশন দেওয়া হবে। ট্রানজাকশন এখানে বসে ভেরিফাই ক্লিক করলে কিন্তু এটা সুন্দর করে হয়ে যাবে। আমি যেভাবে গেমের পয়েন্ট উইথড্র করার জন্য এখানে দেখতে পারতেছো একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পারতেছো अवेलेबल পয়েন্ট দেখাতেছে, তো এটাই কিন্তু আমরা তুলতে পারবো। এখানে দেখতে পারতেছো একটা অপশন দেখা যাচ্ছে, এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে কোন মেথডে তোমরা এখানে পয়েন্ট তুলবা। এরপর তোমরা ওইভাবে করে সুন্দর করে এখান থেকে তুলে নিতে পারবে। আশা করি বুঝতে পারতেছো, এটা ভিডিও তোমরা আছে। তো আমরা একটা ফ্রি ফায়ারের স্লট নেব, যার কারণে এখানে চলে গেলাম, এবং এখানে গিয়ে দেখতে পারতেছো 8টা বাজে একটি ফ্রি ফায়ার ম্যাচ স্টার্ট করা হবে। তো এখানে কিন্তু আমরা আমাদের স্কোয়াডের নাম দিয়ে সুন্দর করে এখানে জয়েন হয়ে গেলাম। তো টাইম মতো এখানে রুম আইডি দেওয়া হয়, আমরা কিন্তু সুন্দর করে গেমের ভিতরে চলে আসি, এবং কিছুক্ষণ পরে কিন্তু এখানে ম্যাচটি স্টার্ট করে দেওয়া হয়। এখানে আমরা ডিসাইড করতেছিলাম কোথায় ল্যান্ডিং করবো, তারপরে কিন্তু আমরা এখানে কাটল স্টেতে ল্যান্ডিং করে ফেলে দেখতে পারতেছো। তো ল্যান্ডিং করার সময় দেখি ভাই এখানে দেখতে পারতেছো অলরেডি একটা স্কোয়াড কিন্তু আমাদের সাথে সুন্দর করে একদম ল্যান্ডিং করতেছে, মানে একদম আমাদের বরাবরই ল্যান্ডিং করতেছে ওরা। যার কারণে কিন্তু আমরা উপর থেকে সতর্ক হয়ে যাই, মানে আমাদের ল্যান্ডিং করে ভাই ফাইট করতে হবে, এটা কিন্তু একটা অসুবিধা ব্যাপার। ল্যান্ডিং করার পরে কি বন্দুক পাই না পাই সেটা কিন্তু এখনো ঠিক ঠিকানা নাই। তো দেখতে পারতেছো ল্যান্ডিং করার পরে কিন্তু আমি সুন্দর করে এখানে প্লাজমা পেয়ে গেছি। এখানে আমি ড্রোন ছেড়ে দিই, ড্রোন ছাড়ার পরে দেখি প্লেয়ারটা সামনে আছে আমার। এখানে দেখতে পারতেছো ওর কাছে কিন্তু এখানে মিনি ইউজ ছিল, এবং আমি কিন্তু এখানে প্লাজমা দিয়ে জাতা দিয়ে একদম এই কিলটা ফিনিশ করে দিই। ওর কাছে বেশি একটা লোড ছিল না, এবং আমার ড্রোন খেয়ে কিন্তু এখানে ভয় পেয়ে যায় দেখতে পারতেছো, যার কারণে কিন্তু বেশি একটা খেলতে পারে নাই। তো মরার পরে ওর যে টিমমেট গুলো আছে ওগুলো কিন্তু ভয় এখান থেকে একদম পালায় যায়, যার কারণে কিন্তু আমরা এখানে একটু তাড়াতাড়ি করে লোড করে এখানে ওদের পিছনে যাওয়ার চিন্তা ভাবনা করি। এরপরে কিন্তু আমরা এখানে ফুল লোড করে ফেলি, এবং পরবর্তী জায়গায় মুভ করার চিন্তা ভাবনা করি। এখানে যখন আমরা লঞ্চ প্যাড দিয়ে যাইতে নিছিলাম তখন দেখি সামনে কিন্তু এখানে একটা প্লেয়ার আছে, যার কারণে কিন্তু আমরা সবাই মিলে ওর উপরে রাশ করে দিই। তো প্লেয়ারটা কিন্তু ওইদিকে ছিল, আর আমার ড্রোন আসতেছিল না, যার কারণে এক্সাক্ট লোকেশন আমি জানতে পারতেছিলাম না। তবে সামনে যখন যাই তখন দেখি ভাই আমার
আমার টিমমেট মিলে ওকে একদম ভর্তা বানিয়ে দিয়ে এখানে দেখতে পারতেছো। তো এখানে দুইটা স্কোর নামার কারণে কিন্তু ভাই ভালো ভালো গানগুলো সব নিয়ে গেছে দেখতে পারতেছো। আমার কাছে ভালো কোনো গান নেই, এখানে আমি ম্যাকটেন চালাইতেছি। দেন এনিমি লুট বক্স থেকে কিন্তু সুন্দর করে একটা ভালো গান নিয়ে আমরা এখান থেকে মুভ করে ফেলি। এরপরে আমরা এখানে চলে আসি লঞ্চ প্যাডের মধ্যে। আমরা কিন্তু একজন একজন করে এখন ভূতের ঘরের দিকে মুভ করতেছি দেখতে পারতেছো। ভাই আমাদের হাতে যে স্কোরটা মার খাচ্ছে এটা কিন্তু সামনে আছে, যার কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি করে ওখানে রাশ করে দিই। আর এখানে আমাদের স্কোয়াডে টুর্নামেন্টের জন্য মূলত প্লেয়ার সিলেক্ট করতেছিলাম, আর এখানে টুর্নামেন্টও খেলতেছিলাম। তোমাদের মধ্যে যদি কেউ ভালো টুর্নামেন্ট খেলতে পারে বা স্নাইপার চালাতে পারে বা রাশার থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে ইমেল করতে পারো, বায়োতে ইমেল আছে। আর হ্যাঁ অবশ্যই তোমার টুর্নামেন্টের প্রতি ভালো একটা জ্ঞান থাকতে হবে। এখানে যখন আমি ড্রোন চালিত করে দেখি ভাই এখানে কিন্তু এনিমি একটা ভাই দেখতে পারতো অবস্থা কিন্তু এখানে খারাপ। এখানে যখন আমি সামনের দিকে যাইতেছিলাম তখন দেখি এখানে কিন্তু একটা প্লেয়ার, আমি কিন্তু এখানে ট্রুগনের চার্জ দিয়ে ওরে মেরে ফেলি। লক্ষিত ট্রুগন না, এখানে ব্রিজন বলতাম, আমি ভুলে ট্রুগন বলে ফেলছি। এখানে ট্রুগন এখনো পর্যন্ত আমরা পাই না। আর এখানে কিন্তু মোট 3-4টা স্কোয়াডের কিন্তু প্লেয়ার ছিল ভাই, এখানে ছিটাবিটা ছিল সবগুলো এনিমি। এখানে আমি সাপোর্টার পদে খেলতেছিলাম, বাট এখানে ক্যারেক্টার দেখে তোমরা হয়তো ভাই হাসতে পারো। এখানে আমি র্যাঙ্কের ক্যারেক্টার অটোমেটিক্যালি সিলেক্ট দিয়ে রাখছিলাম, তো আমি যখন এখানে কাস্টমের মধ্যে ঢুকি তখন কিন্তু এরকম হয়ে যায়, যার কারণে এখানে একটু খেলতে অসুবিধা হইতেছিল আমার। এরপর আমরা এখানে ছাদের উপরে অনেকক্ষণ হোল্ড করি, কারণ নিচে কিন্তু এখানে ভয়ানক ফাইটিং হইতেছিল এবং ছাদের উপরে কিন্তু প্লেয়ার ছিল। এরপর এখানে দেখি গেছি নিয়ে কিন্তু সুন্দর করে একটা প্লেয়ার নিচে নেবে, আমরা কিন্তু ওর এখানে বর্তা বানাই দিই। এই পর্যন্ত আমার কাছে একটু ভালো গান এখানে না দেখতে পারতেছো শর্ট রেঞ্জের হিসেবে। আমি কিন্তু এখানে ভাই ব্রিজন চালাতেছিলাম, তারপরে কিন্তু লুট বক্স থেকে আমরা এখানে ট্রুগনটা নিই এবং এখানে দেখতে পারতেছো টিমমেট কিন্তু ভাই উপর থেকে আমার চালাইতেছে এবং আমার এইচপি প্রায় নাই করে দিয়ে আমি কিন্তু এখানে সরে আসি সুন্দর করে, এবং আমার টিমমেটরা এখানে দেখতে পারতেছো বললি কিন্তু ওর উপরে এখানে রাশ করে দেয় আর আমি এখানে হিল করতেছিলাম। তো এরপরে আমরা এখানে ছাদের উপরে উঠি এবং উপর থেকে কিন্তু একটা প্লেয়ার এখানে ল্যান্ডিং করতেছিল, বাট আমাদেরকে দেখে এখানে পজিশন চেঞ্জ করে ফেলে এবং আমি কিন্তু এখানে সরাসরি ওর উপরে রাশ করার জন্য চলে যাই। দেখতে পারতেছি ওর কাছে যেহেতু লুট নাই, যার কারণে কিন্তু এখানে ভালো একটা পজিশন আমরা নিতে পারবো। এখানে যখন আমরা ঘরের ভিতরে যাই তখন দেখি এদিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার সুন্দর আসতেছিল এবং আমরা কিন্তু অনেক টুকুনে চার্জ দিয়ে এখানে মেরে ফেলি। তাই এখানে সাথে সাথে ফিনিশ করে ফেলি। ভাই টুর্নামেন্টের মধ্যে ভাই কোনো রকমই নকে রাখা যাবে না, এখানে সাথে সাথে ফিনিশ করতে হবে। এরপর আমি যখন এখানে ড্রোন ছাড়ি তখন দেখি ওর টিমমেটে কিন্তু এখানে আসে, দেখতে পারতেছে আমার ড্রোন লেগে কিন্তু এখানে নক হয়ে যায়। মানে ভাই বিশ্বাস করবে না, টুর্নামেন্টের মধ্যে যদি এই ফ্রি কিল গুলো আসে তাহলে কিন্তু ভাই একদম ভাই শান্তি লাগে। আর এখানে থেকে কতগুলো কিন্তু খেলা দেখে এখানে ইমোজি পাঠাইতেছে। তো এখানে কিন্তু আমার মোট 4টা কিল হয়ে গেছে, আর এখানে কিন্তু আরো অনেকগুলো স্কোর আছে ভাই, 4 দেখতে কিন্তু এখানে আসতেছে। তো এখানে আমার একটা টিমমেট মরে গেছিল, যার কারণে কিন্তু আর ফার্স্ট টাইম এখানে রিভাইভ করে দিই। রিভাইভ করে যখন যাইতে নিয়েছিলাম তখন দেখি পিছন দিয়ে কিন্তু একটা এনিমি এখানে ঢুকে পড়ে। এখানে আমি এবং আমার টিমমেট মিলে কিন্তু ফায়ার দিই, বাট এখানে দেখতে পারতেছো প্লেয়ারটা কিন্তু পিছন দিয়ে বেগে যায়। এখানে দেখতে পারতেছো মারার কোনো সিস্টেমে পাইতেছিলাম না, চারদিকে কিন্তু এখানে গ্লোয়াল দিয়ে প্যাক করে রাখছিল, মানে যেদিকে যেদিকে দেখি গ্লোয়াল। তারপরে আমি এখানে আমার টিমমেটের সাথে চলে যাই, কারণ ওদেরকেও কিন্তু এখানে একটা ভালো ব্যাকআপ দিতে হবে। এখানে যখন আমি বাইরের দিকে যাইতে নিয়েছিলাম তখন দেখি দূর থেকে একটা এনিমি কিন্তু আমার টিমমেটকে এখানে মারতেছে। আমি কিন্তু পিছন দিয়ে প্লেয়ার এখানে দেখতে পারতেছি আলো দিয়ে দিই এবং এখানে কিন্তু তাড়াতাড়ি করে ফিনিশও করে দিই। এখানে যখন আমি আমার টিমমেটকে রিভাইভ করতে যাই তখন দেখি পিছন থেকে কিন্তু অনেকগুলো এনিমি আমাকে ফায়ার করে একদম এইচপি লো করে দিই। এখানে কিন্তু ফাইটিং এর আওয়াজ শুনে দেখতে পারতেছো চারদিক থেকে কিন্তু এখানে অনেকগুলো স্কোর জমে গেছে। এখানে আমি সুন্দর করে ড্রোনটা ছেড়ে হিল করতে নিয়েছিলাম তখন দেখি আমার ড্রোন কিন্তু সুন্দর করে এখানে সামনে লাগে এবং এখানে হিল করার আগে দেখতে পারতেছো আমার উপরে কিন্তু আবার একটা প্লেয়ার রাশ করে দেয় এবং আমি কিন্তু এখানে ভাই হিল করার চিন্তা আমরা করতেছিলাম, কোনো জায়গা পাইতেছিলাম না এখানে হিল করার জন্য। এরপরে ঘরের ভিতরে কিন্তু আমরা এখানে এক বিচে জাতাকে শেষ হয়ে যাই। এখানে আমাদের কিল ছিল মোট 5টা এবং আমার বাকি টিমমেট গুলো কিন্তু এখানে পরবর্তীতে মরেছে, যার কারণে ওগুলো আমি তোমাদেরকে দেখাইতেছি না। এখানে আমাদের স্কোর নিয়ে কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট খেলে এবং ওইখানে কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স হয়েছিল, ওইগুলো থেকে কিন্তু আমাদের মোটামুটি আকারে ভালো একটা পয়েন্ট হয়ে যায়। এরপর আমরা এখানে চলে আসলাম আইডির মধ্যে এবং আমরা কিন্তু সুন্দর করে এখানে 2000 ডায়মন্ড টপ আপ করে ফেলি। এই ডায়মন্ড শেষ হওয়ার পরে কিন্তু এখানে আমাদেরকে আবারও ডায়মন্ড টপ আপ করতে হবে। এই ডায়মন্ড দিয়ে আমরা এখন এখানে উড়াদুরা স্পিন করবো। এখানে দেখতে পারতেছো আমাদের আইডিতে কিন্তু 1010 ডায়মন্ড আছে এবং বাকিগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আমরা এখানে চলে গেলাম রাকলোরের মধ্যে। তো এখানে আমরা কোথায় স্পিন করবো গাইস? এখানে আচ্ছা আমরা প্রথমে ইউ বোল্টে স্পিন করি, কারণ ভাই আজকে দেখতে পারতেছো নতুন ইউ বোল্ট চলে আসছে। তো আমরা এখানে প্রথমে ইউ বোল্টের মধ্যে 90 ডায়মন্ড স্পিন করে দিলাম, দেখি কি হয়। আরে ভাই এখানে দেখতে পারতেছো আমাদের কিন্তু ভাই একদম বাজেভাবে দিছে, বেশি একটা দেয় নেই। তো আমরা এখানে ভাই এগুলো কি ভাই? আচ্ছা ভাই, আচ্ছা এগুলো থেকে দিছে মনে হয়। আচ্ছা সমস্যা নেই, আমরা এখানে এগেন 90টার মধ্যে একটা স্পিন করে দিলাম, দেখি ভাই 50টা স্পিনের আগে তো কোনোভাবেই দেওয়া সম্ভব না, আমি জানি ভালো করি। তো এখানে আমরা ভাই স্পিনও দেই না, আমরা এগেন 90টার মধ্যে একটা করি। ভাই দিয়ে দে ভাই প্লিজ। ভাই বনফায়ার ভাই এগুলো কেন দেয় ভাই, বুঝি না। আচ্ছা ভাই এখানে আমরা যদি ইএমপিটা আরেকবার পাই ঠিক আছে, তাহলে এটা আমাদের মেবি 3 লেভেল নয়তো 4 লেভেল হয়ে যাবে। আর AK-47টা আমাদের মূলত বের করতে হবে ভাই, এটা ভাই অস্থির চলে। কিন আমরা করে দিলাম এখানে। এগুলো ফালতু আইটেম কেন দিতেছে বুঝি না এখানে। আচ্ছা ভাই এগুলো ভাই কি করে ভাই, ক্যারেক্টার চেঞ্জ করতে হবে নাকি ভাই? ভাই 700-600 ডায়মন্ড আছে আমাদের এত করে পাওয়ার কথা। আচ্ছা ভাই বেশি ভাই তাড়াতাড়ি না করে স্পিনিং করে ভাই এমনি দিবে। ও ভাই এক্সিমিট পেয়ে গেছি। আরে ভাই এখানে দেখতে পারতেছি আমরা কিন্তু সুন্দর করে এক্সিমিটটা পেয়ে গেছি। ভাই 500 ডায়মন্ডের মধ্যে ডায়মন্ড দিয়ে দিতেছে, এই যে দেখো 500 ডায়মন্ড আছে, ডায়মন্ড দিয়ে দিতেছে। আর এই ভাই কি বলি ইবুকান দিয়ে দিতেছে, মানে ভাই এটা কিন্তু ভালো হইতেছে। দেখো এখন আমরা স্পিন করতে পারি, বাট এখন কিন্তু আমাদের কোনোভাবে দিবে না, যার কারণে এখন আমরা স্পিন করবো এইখানে। এখান থেকে আমাদের ভেক্টর গানের স্কিন আর নয়তো ভাই এখানে এটা কি ভাই কিংফিশার গানের স্কিন বের করতে হবে। তো আমরা এখানে স্পিন করি, যেখানে করলে কাজ দিবে।
আচ্ছা এখানে দুইটা দুইটা করে টোকেন দিয়েছে, দেখো দুইটা 3বার পড়ছে আর একটা 2বার পড়ছে, সমস্যা নেই। এখানে আমাদের 38টা টোকেন আছে, 200টা টোকেন লাগবে আমাদের যে কোনো একটা গান স্কিন আনলক করতে। ভাই দেখি স্পিন করে পাই কিনা। এখানে 3টা টোকেন দিচ্ছে ভাই, বাজেভাবে দিতেছে টোকেন, বেশি দিতেছে না। তো এখানে ভাই দেখো 2টা টোকেন একবার পড়ছে ভাই। এখান থেকে স্পিন করে যদি ভাই যে কোনো একটা গান স্কিন বেঁচে যেতাম তাহলে কিন্তু ব্যবসা লাভে ছিল। তো দেখি কি হয়। আচ্ছা 2টা টোকেনে 3টা টোকেন একবার পড়ছে, 2টাতে 2বার পড়ছে আর একটাতে 2বার। এখন ভাই 2টা 3টা 5টা, ও ভাই 5টা একটা পাইছি, 5টা একটা পাইছি আর 2টা করে 2বার দিছি। এখানে 71টা টোকেন হয়ে গেছে ভাই। আইডিতে আছে আরো 110 ডায়মন্ড, সমস্যা নেই, আমাদের আরো 1000 ডায়মন্ড আসবে। আর ভাই এখানে দেখো ভাই 2টা, ভাই কি ভাই, ভাই এমনি করলে হবে না ভাই, ডায়মন্ড শেষ। এখানে 20 ডায়মন্ড আছে, আমরা একটা সিঙ্গেল স্পিন করতে পারবো, দেখি কি হয় সিঙ্গেল স্পিনে, দেখি না। আর ভাই এখানে একটা টোকেন দিছে মাত্র। তো এখানে দেখতে পারতেছে আমাদের কিন্তু 78টা স্কিন হয়ে গেছে। এবং এখান থেকে যদি আমরা সর্বনিম্ন গান স্কিনটা আনলক করতে চাই, এটা হচ্ছে সাপেরটা, 150 টোকেন লাগবে এটা আনলক করতে। আর এটা হচ্ছে সব থেকে রেয়ারটা, ডাবল টাইপের সিঙ্গেল রিলোড স্পিড, এটা 200টা লাগবে। তো আমরা এখান থেকে হচ্ছে এটা কিংফিশারের যে টপটা আছে এটা বের করবো এবং এখান থেকে ব্যাকটোরের টপটা বের করবো, ওটা আমাদের হয়ে যাবে। তো এখন আমরা আবারও ডায়মন্ড টপ আপ করবো 1000 ডায়মন্ড। গাইস এখানে দেখতে পারতো আমাদের কিন্তু আরো 1000 ডায়মন্ড সুন্দর করে এখানে চলে আসছে। তো আমরা এখন এটাকেও স্পিন করবো। তো এখানে ভাই আমরা কোথায় স্পিন করবো ভাবতেছি। এখানে ইভো বোল্টের মধ্যে কিন্তু আমাদের অলরেডি এখানে দেখতে পারতো 2টা স্পিন আছে আর অলরেডি একটা ইভো গান বের করছি। তো আমরা এখানে 78টা স্পিন, আচ্ছা এখানে কয়েকটা স্পিন করে দেখি, যেহেতু 200 ডায়মন্ড বেশি আছে। তো এখানে আমরা এগেইন স্পিন করে দেখি ভাই, এখান থেকে যদি স্পিনে যে কোনো একটা ইভো গান পেয়ে যায়। ওরে ও ভাই দিয়ে দিছে ভাই, এত কম ডায়মন্ডে ভাই, দেখো মেইন ইভো গানটা পেয়ে গেছি ভেক্টরের। আরে ভাই রাখো তো একটু দেখে আসে, আসলে দেখি না ভাই, আমার তো বিশ্বাস হইতেছে না ভাই, দিতেছে না না দিতেছে, রাখো একটু দেখে আসি। এখানে এখানে যদি আমি কোথায় রে ভাই, এই যে এখানে থাকি তাহলে ব্যাক্টর কোথায় ভাই, ব্যাক্টর এই যে এটা হচ্ছে ব্যাক্টর। আর দেখতে পাচ্ছ ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ারের গান স্কিন কিন্তু আমরা এখানে পেয়ে গেছি রে ভাই, মানে পুরো অবিশ্বাস্য। দেখো কত কম মনে পাইছি এগুলো। আচ্ছা যাই হোক, এখানে আমরা আরো 1030 ডায়মন্ড আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে মেবি আরো কিছু আনলক করতে পারবো। এখানে যদি আমি যাই ভাই, আইডির লাক কিন্তু ভালো কাজ করতেছে এখানে। এখানে আরো কি স্পিন করব, এখানে 200টা টোকেন। আচ্ছা ইবুগান বের করি ভাই, যেটা বের করলে কাজে লাগবে। ইবুগান নিয়ে আমরা বের করি। এখানে ইবুগান সব থেকে বেশি বেস্ট সব গান স্কিন থেকে। তো আমরা এখানে, ও ভাই কি রে ভাই, লাকি আইডির ভাই আবার এক্সিমেন্ট দিছে ভাই, এটা কি ভাই, এই প্রথম জীবনের ভাই এত ভালো লাগ দেখতেছে, মানে এটা কি ভাই, এখন একটা গান পেয়েছি এখন আর একটা দিছে, মানে প্রথম থেকে তুমি লক্ষ্য করে দেখতে পাবো এই আইডি লাখ কিন্তু ভাই একটার পরে একটা কাজ করতেছে। এই যে দেখো 100 টাকার আছে, আমরা কিন্তু এটাকে 2 লেভেলে আপডেট করে ফেলতেছি ভাই। এই আইডির মধ্যে মনে হয় লাখ অনেক ভালো গাইস, এটাকে আমরা ম্যাক্স করার চিন্তা আমরা করবো, রাখি। আচ্ছা আগে আমরা স্পিন করি ওইখানে। তো আমরা এখানে ইভো বোল্টের মধ্যে চলে আসছে দেখতে পারতেছো। তো আমরা এখানে এগিয়ে স্পিন করবো, 1000 ডায়মন্ড আছে ভাই, মানে কি বলবো, এখন যদি আরেকটা দিয়ে দিই ভাই তাহলে আর গেমই খেলবো না ভাই। এমনি কি ভাই এত ভালো লাগ দিলে তো আবার বেশি খারাপ ভাই, ডর করে আইডি ওইদিন আবার ভ্যান করে দিই। তো এখানে এগিয়ে স্পিন করে দেখি ভাই, এখন তো দেওয়ার কোনো কথা আসে না, 9টা স্পিন হয়েছে মাত্র। আচ্ছা আমরা স্পিন করতে থাকি, দেখি কি হয় ভাই। একে 47টা পাই গেলে কিন্তু অনেক বেশি ভালো হতো ভাই, দেই না স্পিনও। আচ্ছা 90টার মধ্যে এগেইন করে দিতেছি ভাই, দিয়ে দিও প্লিজ। না ভাই স্পিনও দেই নেই, আমরা এগেইন 90টার মধ্যে করতেছি। মনে ওই আরেকটা ইভো গান পাবো মনে হয় এখানে যে ডায়মন্ড আছে। আচ্ছা করতে থাকি দেখি, 29টা স্পিন হচ্ছে গাইস, আরেকটা ইভো গান আমরা বের করতে পারবো ইজিলি। ওরে ভাই একে 47 ভাই, ভাই কেমনে কি ভাই, আমি ভাই 2500 ডায়মন্ডের মধ্যে সব পায়ে জিতেছি ভাই, আরো 500 ডায়মন্ড এডিতে আছে, অলরেডি 3টা ইভো গান বের করছি। আচ্ছা আমরা যদি যাই এখানে, একে 47 2 লেভেল করতে পারবো। ওরে ভাই দেখো লাক কত ভালো, এখানে আমরা 2 লেভেল আপডেট করে নিলাম একে 47। আর এখানে দেখতে পারতেছো ভয়ঙ্কর টাইপের কিন্তু লাগতেছে এটাকে। আমরা এর মধ্যে ভাই কোনো কিছুই ছিল না, তোমরা যারা প্রথম থেকে ভিডিও দেখো তোমরা জানো। দেখো একটা ইভো গান বের করছি, 2টা বের করছি, এটা 3টা 4টা ইভো গান অলরেডি হয়ে গেছে এর মধ্যে, এবং 2টা 3 লেভেল করা। আর আমরা যদি এখানে আরো স্পিন করবো ভাই, এখানে আমরা কি করা যায়। আচ্ছা এখানে কি করা যায় এখান থেকে ভাই, কোনো কিছু কাজের দেখতেছি না আমি। আচ্ছা এখান থেকে কিংফিশার গার্ডেন্স কিটে বের করে দিই, এটা কিন্তু লোনলফে ভালোই কাজ করে। কি বলি, এই যে সিএস র্যাঙ্কের মধ্যে স্পিন করে দেখি কি হয়, দেখি না স্পিনে ভাই লাগ এবার তো মনে হয় না এবার ভাই দিবে। আর ভালো ইভেন্টটা স্পিন করার মতো 5টা টোকেন দিছে ভাই, এই যে দেখো 5টা টোকেন দিছে। আচ্ছা আমরা 90টার মধ্যে স্পিন করতে থাকি, দেখি কি হয় ভাই। একটা দিয়ে দিও গান এখান থেকে, আরেকটা গান যদি দিয়ে দিই ভাই একদম ব্যবসা লাভে হবে। এখানে দেখি কি হয়, আরো 100 টাকার মতো আছে। আর ভাই 4টা একটা টোকেনে পড়ছে, সমস্যা না ভাই, না দিলেও সমস্যা নেই, আমাদের টোকেন তো হইতেছে, পরবর্তীতে আনলক করে ফেলতে পারবো। ও ভাই 10টা পাইছি, এই যে দেখো 10টা ভাই 13টা এরকম করে কিন্তু প্রায় 134টা হয়ে গেছে।
আর শিট ভাই, এখানে দেখতে পারতেছো 50 ডায়মন্ড আছে, বেশি নাই, 90 ডায়মন্ড স্পিন করতে পারবো না। এখানে 150টা হলো, 175টা হলো সেকেন্ডটা নিতে পারবো, দেখি কি হয়। সিঙ্গেল স্পিনে যদি দিয়ে দেয় তাহলে তো ভালোই। না ভাই, 2টা টোকেন দিছে ভাই, 10টা টোকেন দিয়ে দাও ভাই, 10টার থেকে যে কোনো একটা পড়লে কিন্তু আমাদের অনেকটা আগে যাবে। তো ভাই দিয়ে দাও প্লিজ। আরে আরে ভাই, 3টা দিছে। আচ্ছা, আমাদের মোট 139টা টোকেন হয়েছে, ঠিক আছে। এই টোকেন দিয়ে মনে হয় আমরা এখান থেকে কোনোটা আনলক করতে পারবো। দেন এখান থেকে কি করতে পারবো, এখানে হচ্ছে 80টা হলে মনস্টারটাকে স্কিন দিয়ে কী করবো ভাই, এগুলো ফাও হুদাই। এখানে স্নাইপারের স্কিন আছে ভাই, এগুলো তো এমপি40 ভালো স্কিন আছে, এটা হচ্ছে ডাবল ম্যাগাজিন সিঙ্গেল ড্যামেজ, এগুলো নিয়ে তো খুলে ফেলতাম। আচ্ছা, ওইখানে দেখি তো কি আছে ভাই, এগুলো থেকে মাঝে মাঝে পাওয়া যায়, ঠিক আছে। M10 ডাবল ম্যাগাজিন সিঙ্গেল ড্যামেজ, রিলোড স্পিড ভাই, রিলোড স্পিড এমনি না, এটার আরও দিলে আরও নষ্ট হয়ে যাবে। এখানে আর তো ভালো গান স্কিন দেখতেছি না গাইস। আচ্ছা, এখান থেকে দেখো মোটামুটি কিন্তু আমাদের ভালো একটা ইয়ে হয়ে গেছে। এখানে আরও ডায়মন্ড আসবে, ওগুলোতে কিন্তু তোমরা ইজিলি আরও নিতে পারবা। এখানে দেখতে পারতেছো আরও কিন্তু প্রায় 10 দিনের মতো ডায়মন্ড আসবে, 50 ডায়মন্ড করে, মোট 500 ডায়মন্ডের মতো তোমরা পাবা। তো এখানে দেখতেই পারতেছো আমরা কিন্তু ভাই অনেক কিছু বের করছি, মানে ডায়মন্ড কম টপ আপ করছি, বাট কিন্তু আইটেম বেশি পাইছি, তোমরা হয়তো বুঝতেই পারতেছো। এখন আসি গিভের ব্যাপারে। তো আমাদের এই চ্যানেলে যখন 85,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমি এটা তোমাদেরকে গিভওয়ে করে দিব। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই লাইভ স্ট্রিমের মধ্যে দেওয়া হবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।